page and হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে লাফেমে কসমেটিক্স এর সঙ্গে। যারা যারা হচ্ছে লাইভটা দেখতে পাচ্ছেন সবাই একটু জানিয়ে দিবেন যে আমার লাইভটা ক্লিয়ার কিনা। অ্যান্ড লাফেমে ব্র্যান্ডটা আমাদের সবারই কিন্তু পরিচিত, তাই না? মানে আমার টিনেজার যখন আমি ছিলাম, আমার মনে হয় আমার ফার্স্ট লিপস্টিক ছিল হচ্ছে লাফেমে। অ্যান্ড মানে লাফেমের হচ্ছে লিপস্টিক দিয়ে হচ্ছে মানে ঈদের শপিংটা শুরু হতো। দেখা যেত যে কসমেটিক্স মানেই লাফেমে কালার কসমেটিক্স। বাট এখন বর্তমানে যেটা দেখা গিয়েছে যে অনেক বেশি নকল সব জায়গাতে পাওয়া যায়। লাফেমের অরিজিনাল প্রোডাক্টগুলো আমরা কোথায় পাবো সেটা নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে। সো সবার জন্য আজকে হচ্ছে গিয়ে লাইফটা স্টার্ট করলাম যে ওকে ফাইন, তোমাদের সবাইকে হচ্ছে আমি আজকে একটা ইনফরমেশন দিয়ে দিই যে কোথায় তোমরা লাফেমে কালার কসমেটিক্সের অরিজিনাল প্রোডাক্টগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমি যে পেজটা ট্যাগ করেছি সেই পেজে এবং তাদের কিন্তু ছোট একটা আউটলেটও আছে, সেখানে গিয়েও তোমরা চাইলে কিন্তু লাফেমে কালার কসমেটিক্সের অরিজিনালটা পেয়ে যাচ্ছ। অ্যান্ড অরিজিনাল প্রোডাক্ট শুধুমাত্র তাদের কাছেই পাবে, কারণ তারাই হচ্ছে লাফেমে কালার কসমেটিক্সের অরিজিনাল পেজ। হ্যাঁ, কারণ অনেক পেজ আছে লাফেমে কিন্তু অনেক অনেক নকল আছে। তো অনেকেরই পছন্দের একটা ব্র্যান্ড কিন্তু এটা। অ্যান্ড অনেকে হচ্ছে এই ব্র্যান্ডটাকে দেখা যায় কি অনেক পছন্দ করে এখনো, যেমন দেখা যায় আমার মনে আছে এখনো ওদের কিছু কিছু লিপস্টিক শেড আমার খুব পছন্দের। বাট মার্কেটে গেলে না ওই ধরনের আসলে অরিজিনালটা পাওয়া যায় না। এক্স্যাক্ট ওই শেড, ওই সিমিলার কোয়ালিটি সবকিছু মিলায় হচ্ছে গিয়ে কিনা ওইটা তোমার মানে দেখাই যায় না। তো এই জন্য তোমাদের সবার কথা চিন্তা করে এবং ট্রাস্ট মি, তাদের লিপস্টিকের নতুন যে লিপস্টিকের ফর্মুলেশন এত অ্যামেজিং, এত অ্যামেজিং। আমি রিসেন্টলি হচ্ছে ওদের ইউজ করেছিলাম, ওইটাকে কি বলে, লিকুইড লিপস্টিক ইউজ করেছিলাম, ফর্মুলা অনেক ওয়াও। অ্যান্ড আমি ওদের একটা লিপস্টিক অনেক রেগুলার ইউজ করছি, সেটাও আজকে সেটা তোমাদেরকে দেখাই দিব। আপাতত আমি একটু ওড়নাটা লাগাই দিই, নাহলে ওড়নাটা আমি ডিস্টার্ব করতে থাকবে। হ্যাঁ, ওয়েল, সবাই একটু জয়েন করো, লাইভটা পসিবল হলে শেয়ার করে দিও, লাভ লাইক ওয়াও দিও। অ্যান্ড পেজ ঠিক হবে না হয়তো, মনে হচ্ছে যতটুকু বুঝতেছি আমার ঈদের আগে মনে হয় না পেজ ঠিক হবে। ওয়েল, আমি হচ্ছে আজকে সিম্পল সেটেল একটা আই লুক করবো। অ্যাজ আই লুকে তাদের তেমন কোনো প্রোডাক্ট আমার কাছে নাই, সিম্পল একদম হচ্ছে আমার ড্রেসের সঙ্গে যে লাইক ঈদের ডে টাইমে তোমরা এই লুকটা ক্যারি করতে পারবে। তো সেই জন্য আমি হচ্ছে ওদের কনসিলার নিয়ে নিয়েছি, একটা কালার কারেক্টার নিয়ে নিয়েছি, দুটো শেড আমার কাছে আছে। তো দুটো না, সরি, তিনটা শেড আমার কাছে আছে। তিনটা শেড থেকে আমি আজকে ইউজ করব। এটা হচ্ছে অরেঞ্জ কালার কারেক্টার, যেটা অ্যাকচুয়ালি খুব একটা আমার ইউজ করা হয় না, বাট আমার কাছে খুবই জোস লাগছে ফর্মুলাটা। এবং এগুলোর কিন্তু সবগুলো তোমরা অ্যাভেলেবেল পাচ্ছ হচ্ছে ইয়েতে, ওয়াও, আইভরিও আছে, আমন্ডও আছে, এগুলো দিয়ে বেজও করতে পারবো আমি। ওয়েল, আমি আইভরিটা ফার্স্টে ইউজ করবো বিকজ আই বেজ হিসেবে আমার মনে হয় একটু ব্রাইটার শেডটা ভালো লাগবে। অ্যান্ড লুক অ্যাট দ্য প্যাকেজিং, এগুলো 100% অরিজিনাল লাফমি কালার কসমেটিক্সের পেজে পাচ্ছ। বারবার মেনশন করছি, অনেকেরই ফেভারিট। এবং আমি বললাম তো যে ঈদের মধ্যে বলো বা আগে একটা সময় ছিল আমাদের মেয়েদের কাছে কসমেটিক্সের একটা ভালো ব্র্যান্ডের নেমই ছিল হচ্ছে লাফেমে, তাই না? তো লাফেমের অনেক প্রোডাক্ট যেমন কম্প্যাক্ট পাউডার, লিপস্টিক, এগুলো আমার খুব পছন্দের ছিল। তো এখন আবার নতুন করে তাদের হচ্ছে একটা নিউ পেজ, যেটা মানে নিউ পেজ বলবো না, অরিজিনাল পেজটা আমি খুঁজে পাইছি, যেটার জন্য আসলে তোমাদের সাথে শেয়ার করা। তো এইটা হচ্ছে ওদের কসমেটিক্স সরি কনসিলার প্যাকেজিংটা। হ্যাঁ, দিস ইজ দ্য প্যাকেজিং অ্যান্ড এটা হচ্ছে ইন দ্য শেড আইভরি। হাই সুরভি আক্তার আপু, কি অবস্থা আপু? ফাউন্ডেশন কোনটা নিব? ফার্স্ট ওয়ান, যেটার নাম বললা, নাতাশা। হ্যাঁ, এটা অফকোর্স এইটা দেখো, এইটা ইউজ করছি লাফেমে কালার কসমেটিক্সের। লাফেম ওর লাফেমে আমি জানি না, আমি লাফেমেই বলি অলওয়েজ। অ্যান্ড লাফেমের হচ্ছে এই যেরকম থাকবে প্যাকেজিংটা, which is very good, and অ্যাপ্লিকেটারটাও খুবই সুন্দর। যতটুকু প্রোডাক্ট তোমার নিড ততটুকুই তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর এটার মধ্যে খুব সুন্দর নাইস একটা অ্যাপ্লিকেটর আছে যেটা দিয়ে তুমি অ্যাপ্লাই করে ফেলতে পারবে। সো একটু দেখি এটার কভারেজটা কেমন। আমি কিন্তু ওদের কনসিলারটা ফর দ্য ফার্স্ট টাইম ইউজ করছি, অ্যান্ড এর আগে আমার ইউজ করা হয় নাই। ওয়াও, টেক্সচার খুবই খুবই লাইট ওয়েট, অ্যাজ ইউ গাইস ক্যান সি, খুবই লাইট ওয়েট একটা টেক্সচার, খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে অ্যান্ড সুপার স্মুথ। সি,
সুপার স্মুথ। এন্ড আমি আমন্ড শেডটাও ইউজ করবো। কালার কারেক্টরটা আমার আসলে ইউজ করা হয় না, বাট আমি সোয়াচ দিয়ে দিব। হাই ইভা আপু, কি অবস্থা? হ্যালো ইসরাত মো আপু, আমি জানি না কি হয়েছে পেজটার, লিজিট আমার পেজে কোনো রকমের কোনো রেসপন্সই পাচ্ছি না, কোনো না, মানে কোনোভাবেই রিচ আউট করতেছে না। হোয়াট ইজ দ্য মানে প্রবলেম? আচ্ছা ইসরাত মো আপু তোমার কমেন্ট, হ্যাঁ আপু তোমার কমেন্ট আমি পাইছি। আজকে খুব ইজি পিজি একটা আই লুক করবো ভাবছি, বুঝছো, একদম ইজি। ওকে, এখন হচ্ছে জাস্ট একটা বেস কালার দিয়ে আমি একটু শিমার অ্যাপ্লাই করবো। এই ধরনের একটা লুক আজকে আমি করব, এবং তাদের লাইনার আসছে একটা খুবই জোস একটা লাইনার, এটা আমি আজকে ইউজ করব আমার আই লুকে। অ্যান্ড লুকটা সিম্পল সেটেল রাখতে চাচ্ছি, খুব বেশি হিবিজিবি কিছু করতে চাচ্ছি না। অ্যাজ ঈদের আগে হচ্ছে আমার কাছে সিম্পল লুকগুলো বেশি করতে ভালো লাগে। আমার ড্রেসটা মনে নাই আপু, খেয়াল নাই কোন পেজ থেকে যেন আসছিল আমার। এই হচ্ছে তোমার যে কোনো একটা নিউড কালার প্যালেট বের করতে হবে এখন আবার। এনি প্যালেট ইউ ক্যান ইউজ, হ্যাঁ তোমাদের যেটা প্যালেট আছে সেটা থেকে ইউজ করতে পারো। আমি আমার যে কোনো একটা প্যালেট ইউজ করতেছি, করবো হালকা পাতলা আই লুক বাইর করছি, বড় একটা প্যালেট করার দিন। ওকে যাই হোক, ব্যাপার না, একদম সিম্পল আই লুক করবো আজকে আমি, একদম সিম্পল। সো এখান থেকে আমরা একটু ব্রাউন শেড দিয়ে দিচ্ছি ফার্স্টেই, এখান থেকে একটু ব্রাউন শেড দিয়ে দিচ্ছি সেম ভাবে। ওয়াও, কনসিলারটা খুবই ভালো, ক্রিজ করে না, হ্যাঁ খুবই লাইট ওয়েট, মানে ড্রাই স্কিনের যারা আপুরা আছো তারাও মানে কনসিলারটা খুব আরামসে ব্যবহার করতে পারবা, অ্যাজ এটা খুবই লাইটলি হচ্ছে অ্যাপ্লাই করা যায়। তুমি তো এমনিতেই সুন্দর, আর কি সাজতে হয়, তাই থ্যাংক ইউ সো মাচ। ওকে, আই লুকে আমরা সিম্পলি জাস্ট শিমার টাইপের গ্লিটার টাইপের কিছু দিয়ে এটাকে আমরা, যেহেতু ঈদ লুক সো একটু তো পপ আপ করবে, একটু সুন্দর লাগবে, এরকম কিছু তো করতেই হয়, সেটা থাকবে অফকোর্স। বাট আগে হচ্ছে আমরা বেসটা করছি আইজের। আই বেসে আমি হচ্ছে সুন্দর করে দুটো কালার নিয়েছি, জাস্ট দুটো কালার অ্যাপ্লাই করে দেন হচ্ছে শিমার অ্যাপ্লাই করে ফেলবো। কারণ আমার কাছে মনে হয় কি মানে সিম্পল লুকই বেস্ট। আবার জুয়েলারি লাইভ দেখতে চাই, না হলে শাহবাগে আন্দোলন করব। আমি যদি এখন জুয়েলারি লাইভে আসি কিছু পাবলিক আন্দোলন শুরু করবে, বুঝছেন, আমি আসি মহা অত্যাচারে। আমি যদি এখন জুয়েলারি লাইভে চলে আসি সামহাও কিছু পাবলিক আন্দোলন শুরু করে দিবে। ওকে, এখন হচ্ছে একটু করে এটাকে ইনহ্যান্স করতেছি, মানে কালারটাকে একটু যাতে হালকা, আমার যেহেতু হুডে ডাইস সো একটু জাস্ট ইনহ্যান্স না করলে দেখতে ভালো লাগবে না, দ্যাটস ওয়াই ওইটাই করছি। একটু করে হচ্ছে আমি এই পোর্শনটাতে ডার্কার করে দিব, দেখতে যাতে ভালো দেখায়। এবং আমার আজকের লুকটা আপনারা হচ্ছে হোয়াইট ড্রেসের সঙ্গেও করতে পারবেন, ইভেন অলসো পিঙ্ক ড্রেসের সাথেও করতে পারবেন, ওরকম একটা লুক আমি করবো। অ্যাজ আমি কিন্তু খুব লাইট একটা বাঙ্গি পিচ টাইপের কালার পরে আসছি। ইউটিউব চ্যানেলে কি ভিডিও আপলোড হবে না? ইউটিউব চ্যানেলে পাবলিক আপনার সাথে আছে, কি যে বলবো বলেন। ওকে, আমার হচ্ছে কি হয়েছে মাম্মা, লাইভটা একটু শেয়ার করেন প্লিজ, মানে লজ্জা লাগে নিজের চেহারাটা দেখাইতে, লিজিট খুব আনকমফোর্টেবল হয়ে যাচ্ছি যে মেকআপ লাইভে আপনারা জয়েন করেন না, এটা হইলেও বলেন। ইয়েস মা, এসি চলতেছে, তুমি গেটটা খুলে দাঁড়ায় আছো, বলো কি বলবা, বলে ফেলো। আমার যে ফাইটার ফিশটা না, ইয়েস, ওটাকে আমি দেরিতে ছাড়ছি। কি হয়েছে, মরে গেছে? হ্যাঁ, মরে গেছে? না, কি হয়েছে? কেমন ফসকা পড়ছে। ফুসকা পড়ছে? ফাঙ্গাস ধরছে? হ্যাঁ, ফাঙ্গাস ধরছে, সাদা সাদা। মরে যাবে এটাও, বলেছিলাম কিনতে না। ফিমেল হোক আর মেল হোক, টোল্ড ইউ যে তোমার এরকম হবে, বুঝছো? নো মোর ফিশ, ওকে?
ওইটার গায়ে ফাঙ্গাস ধরলো কেমনে? লাইভ একটু বেশি করে কমেন্ট করেন, লাভ লাইক ওয়াল দিয়ে দিন প্লিজ। খুবই বাজে অবস্থা রিচের। ফেসবুক যে কি ফালতু, লাইক ঈদের মধ্যে যদি রিচের এই অবস্থা থাকে বলেন কেমন লাগে এই টাইমে? ওইটার মধ্যে ফাঙ্গাস ধরলো কেন? ওকে, এই লুকটা হচ্ছে আমরা একটু শিমার দিব। শিমার দিয়ে হচ্ছে গিয়ে নাইনা ইসলাম আপু, why are you asking me that? If you want to know anything about makeup you can ask, but not about my personal life, personal story you cannot even ask me, right? Tao abar public platform as I'm not a ki bole you know ki bole jeke couple vlogger, so you cannot ask me. And what is the problem? Like আমার কি হইছে না হইছে এটা আপনি জেনে কি করবেন? পাশের পাশের আন্টির মতন স্টুপিড। তুমি যে জুয়েলারি পরো সেগুলো কোন? আজকের জুয়েলারিটা নিয়েছি ফ্রম গয়নার বাক্স বিডি একটা পেজ থেকে। আজকে কি লুক করছেন? আজকে লুক করছি সিম্পল, একদম সিম্পল কিছু একটা করব। অ্যান্ড ফালতু মহিলাদের মতন কাইন্ডলি আমার পার্সোনাল লাইফ নিয়ে একটা কোয়েশ্চেনও করবেন না, কারণ আমি এগুলো পছন্দ করি না। আমি আমার পার্সোনাল লাইফটাকে কখনোই আপনাদের সামনে হাইলাইট করি না, আপনাদের সাথে গল্প করতে আসি না, আপনাদের সঙ্গে হচ্ছে গিয়ে সিম্প্যাথি কামাইতে আসি না কোনো ইস্যু নিয়ে। সো ডোন্ট আস্ক মি এনিথিং অ্যাবাউট মাই পার্সোনাল লাইফ। আমি আপনাদেরকে ওয়ার্ন করছি। আর এটা খুবই লেম, মানে একটা শিক্ষিত মানুষ হয়ে 2025 সালে এসে আপনি যদি কমেন্ট সেকশনে মানুষকে পার্সোনাল অ্যাটাক করেন, পার্সোনাল কোয়েশ্চেন করেন, খুব একটা মানুষ যখন শেয়ার করার তখন সে শেয়ার করবে। মানে আমার যদি কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করার থাকে, অফকোর্স আই উইল শেয়ার, আমি যদি কমফোর্ট জোনটা ফিল করি। আদারওয়াইজ ইউ ক্যান নট আস্ক এনিথিং অ্যাবাউট মাই পার্সোনাল লাইফ। ফেসবুকটা লিজিট এখন একটা এমন প্ল্যাটফর্ম হয়ে গেছে যেখানে আসলে আমি আপনাদের কি দরকার হয় না মেকআপের? অফকোর্স আপনাদের অনেক ইনফরমেশনের দরকার হয় একটা প্রোডাক্ট রিলেটেড। যেমন আপনি একটা প্রোডাক্ট পারচেস করার আগে আমি আপনার সামনে ইউজ করতেছি, প্রোডাক্টটা রিভিউ করতেছি, আপনি নিজের চোখে দেখতে পারতেছেন, চিন্তা ভাবনা করতে পারতেছেন আপনি নিবেন কি নিবেন না, অনেক ইস্যুস থাকে। ইভেন অলসো একটা মেকআপের প্রসিডিউর ইয়ে করতেছি, মানে কি বলে এটাকে, টোটাল একটা প্রসিডিউর আপনার শেয়ার করতেছি যে এইভাবে এটা করতে হয়, এই প্রোডাক্টটা দিলে এটা হয়, প্রোডাক্টটা দিলে এইটা হয়। তো এখানে এগুলো আপনাদের আই গেস এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এখন আমি দেখছি ফেসবুকে এগুলোর চাইতে বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে চিল্লাচিল্লি করা, মানুষের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলা, ঝগড়াঝাটি। ইভেন একটা ট্রেন্ড চালু হয়ে গেছে অলরেডি, সবাই দেখি লাইভে এসে ঝগড়া করছে, ঝামেলা করছে, মানে এ ওকে পার্সোনাল অ্যাটাক করছে, ওকে পার্সোনাল, এরকম করে করে ফেসবুকটা এমন একটা প্ল্যাটফর্মে পরিণত হয়েছে যে আসলে মানে কেউ যে আমরা যারা নর্মালি হচ্ছে আমাদের প্রফেশনটাকে খুব শ্রদ্ধার জায়গায় রেখে আপনাদের সামনে প্রেজেন্ট করি নিজেকে, সেই জায়গাটাই আপনারা দিচ্ছেন না। দিস ইজ রিয়েলি আনফেয়ার। এই ধরনের কন্টেন্ট যারা পছন্দ করেন তাদেরকে ফলো করবেন, বেটার হয়। খুব খুশি হব আপনারা যদি ওই ধরনের পার্সনদেরকে ফলো করেন। আপনাদের ওই যে আপনারা এই কোশ্চেনগুলো করছেন, এইটা সেটা, আপু আপনার কি হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, এই যে এই ধরনের কোয়েশ্চেন আপনারা করতে পারতেছেন, এগুলো তাদেরকে করতে পারবেন, কারণ তারা হচ্ছে ওগুলো ব্যাপারে খুব সবসময় আপনাদের সাথে চিল্লাপাল্লা করে, শেয়ার করে, এটা করে ওইটা করে। বাট আমরা মানুষ, আমরা ভাই খুব সাদামাটা মানুষ, খুব সাধারণভাবে লাইফ লিড করি, আসি একটা লাইফ করে চলে যাই, একটা প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশন ছাড়া আপনাদের সাথে তো এই করি না। তো দরকার কি আমাদেরকে? আপনি কিন্তু সুন্দরমুখী। আচ্ছা, শ্রাবণ আক্তার, ও রিয়েলি আপু আপনার গায়ের মধ্যে দেখতেছি ও মনে হয় কি পরছেন বুঝতেছি না, বাট আপনি নিজেও কিন্তু হিজাব ক্যারি করেন না। আমার এক সময় হিজাবের বোরকার শ্যুট হয়েছে, আমি করছি। আমার যদি আবার কখনো বোরকা হিজাবের শ্যুট হয় আমি আবার পরবো, ইটস টোটালি মাই উইশ। আমার বেবির স্কুলে আমি হিজাব পরি, বোরকা পরে যাই, সো আমার ভালো লাগে, ঠিক আছে। অ্যান্ড অফকোর্স আমার পার্সোনাল লাইফে কেন কি হইলো, এই যে আপনারা পালপাকনাদের মতন যে বলেন না যে এই জন্য ওইটা হয়েছে, এমন দেখে তেমন হয়েছে, মানে এগুলোর জন্য আসলে আপনাদের সাথে আপনাদের সামনে আমরা আমাদের পার্সোনাল লাইফ নিয়ে আসি না। এন্ড আপনারা মেয়ে জাতি হিসেবে কলঙ্ক, কলঙ্কের আরেকটা নাম হচ্ছে আপনাদের মতো মেয়েরা, বুঝছেন, যারা একটা মেয়ে হয়ে একটা মেয়েকে রেসপেক্ট করে না, একটা মেয়ের পিছনে লেগে থাকে, এই ধরনের মেন্টালিটির আপনারা।
এদের কাজ মজা না, অ্যান্ড এগুলো কি হচ্ছে ভাড়া করে নিয়ে আসে সাম পিপলস, আই নো। নিজের জামাইকে পাহারা দিয়ে রাখেন বিচ, ওকে? আমার কি হয়েছে না হয়েছে আপনাদের এত টেনশন করতে হবে না। আমি এগুলোকে ব্যান করি, অলওয়েজ ব্যান করি, বাট সামটাইমস দেখেন না কিভাবে আঙ্গুল দিতে আসছে, বিরক্তিকর। মানে এখন আমারও বুঝতে পারতেছি আমাকেও এখন ঝগড়া করতে হবে, চিল্লাইতে হবে লাইভে এসে। দেখেন একটা জিনিস, সিম্পলি আমি আপনাদেরকে একটা কথা বলি। মাঝখানে তন্নিয়াপুর হাজবেন্ড মারা গিয়েছে, আপু কেন লাইভে কান্না করলো না? আপু কেন এত স্ট্রং মাইন্ডের? আপু কেন এত স্ট্রং? হ্যাঁ, এটা নিয়ে আপনারা অনেক কথা বলছেন। হ্যাঁ, হাজবেন্ড মারা গেছে 2 দিন হয় নাই। সেম ভাবে আলভিয়া আপুকে সবাই চিনেন। আলভিয়া আপু, যার হাজবেন্ড খুব অল্প এসে মারা গিয়েছে, আপু লাইভে এসে কান্না করে, নিজেকে ধরে রাখতে পারে না, নিজের ইমোশনটাকে ধরে রাখতে পারে না। আপনারা মেয়েরা এবার কন্ট্রোভার্সি করেন, লাইভে এসে কান্না করে মানুষের সিম্প্যাথি নেয়। তাহলে মানে মানুষ কোন দিকে যাবে? মানুষ কোন দিকে যাবে? আপনাদের সাথে যারা এসে লাইভে কান্নাকাটি করে সেও খারাপ, সে কান্না করে সিম্প্যাথি নিচ্ছে। যে কান্না করছে না সেও খারাপ, কেন এত স্ট্রং, কেন সে কান্না করতেছে না? আপনারাই খারাপ, বুঝছেন? আপনারাই খারাপ, আপনারা হচ্ছে জঘন্য খারাপ। আপনার মেয়ে জাতি হিসেবে আপনাদের নিজের গালের জুতা দিয়ে 2টা বাড়ি দেওয়া উচিত, যে আমি কেমন মেয়ে। এটা হিসেবে যে আপনি আয়নার সামনে গিয়ে নিজের গালের নিজের জুতা দিয়ে 2টো বাড়ি দেন, যে আপনি কেমন মেয়ে। আপনি একটা মেয়েকে এভাবে করে কথা বলেন, এভাবে করে কোয়েশ্চেন করেন। আমি কখন এগুলা লাইভে বলি না, আমি আসলে বলতে চাই না, আমি হাইপার হই না সহজে, বাট মানে মাঝে মাঝে না বলে থাকতে পারি না, লিজিট আমি না বলে থাকতে পারি না। স্টুপিড মহিলা। আপনি যে কথাটা বললেন, হ্যাঁ আপনি যে কথাটা বললেন যে হিজাবের জন্য, আপনি যান না, খোঁজ নেন। আমার শ্বশুর বাড়ি একটা মানে আমার খালা শাশুড়ি থেকে স্টার্ট করে আমার শাশুড়ি বলেন, আমার ননদ বলেন, কেউ হিজাব ক্যারি করে না। হ্যাঁ, উল্টা মানে ওনারা হচ্ছে আলট্রা মডার্ন ফ্যামিলি বলা চলে, খুবই মানে অন্যরকম লাইফস্টাইল তাদের। তার উল্টা আমি ব্যাকডেটেড ছিলাম ওইখানে, যে আমি হিজাব পরে শুট করতাম। আমার এটা নিয়ে অনেক কথা শুনতে হইতো, যে আমি একটা, যেহেতু আমি হিজাবটা পরতাম, আমি চিন্তা করতাম কি আচ্ছা শুট টুট করি, হিজাবটা যেহেতু পরে ফেলছি, হিজাব ছাড়া বাইরে গেলে একটু খারাপ দেখা, একটু কেমন দেখা, একটু ক্যারি করি। তো ওইটা ক্যারি করতে গিয়েও আমার একটু প্রবলেমে পড়তে হয়েছে, যখন আমি দেখতাম আমি একটা দাওয়াতে যাচ্ছি, তারা কেউ হিজাব ক্যারি করছে না, আমি করছি, মানুষ পাশ থেকে 5টা কথা বলতেছে। হ্যাঁ, 5টা কথা বলতেছে যে কেউ হিজাব পরে না, বউ হিজাব পরে, এই সেই হাবিজাবি অনেক কিছু আমাকে শুনতে হয়েছে। ইভেন অলসো আপনারাই বলতেন আমার হিজাব হয় না, আমি ওয়েস্টার্নের সঙ্গে হিজাব ক্যারি করি, আমি করি সেই করি। ওকে ফাইন, আমি যেহেতু প্রপার ক্যারি করতে পারছি না, আমি ভাবছি যে ওকে ফাইন, আমি শুটও করবো না। যেহেতু আমি ক্যারি করবো না, আমি শুটটাও ছেড়ে দিব। যে শুটে আমি একটা শুটে আমি ভালো অ্যামাউন্ট আর্ন করতাম, আমি সেই শুটগুলোও ছেড়ে দিয়েছি। অনেকে তো টাকার জন্য অ্যাটলিস্ট হিজাবটা ক্যারি করে, অনেক মডেল আছে যারা বিকিনি শুটও করতেছে, যারাই আবার কিনা হিজাব বোরখার পরেও অনেক পোস্টারে দাঁড়ায় ছবি তুলতেছে। তাদেরকে তো কিছু বলেন না, তাদেরকে তো আপনারা কিছু বলেন না। যে অনেক বড় বড় ব্র্যান্ডস আছে, এসব মডেলরা হচ্ছে উল্টাপাল্টা ড্রেসের প্রমোশনও করছে, একদম অ্যাডাল্ট ড্রেসের, এবং তারা হিজাব বোরখা পরেও আবার শুট করছে। তারপরে তাদেরকে কিছু বলেন না। আমার পার্সোনাল লাইফ নিয়ে আপনাদের এত ইস্যু কেন? আর আমি হিজাব আজকে ছাড়ছি, আমি সেই হিজাবের শুট ছাড়ছি 2000 মানে অলমোস্ট 21-এরও আগে, 22-20-এর দিক দিয়ে। তো আপনাদের সমস্যাটা কোথায়? আমি তো শুটও করি নাই। আপনারা কি আমাকে একটা ব্র্যান্ডের সাথেও দেখছেন হিজাবটা ছাড়ার পরে? আমি তো আগে অনেক ওয়েল নন ব্র্যান্ডগুলোর সঙ্গে শুট করেছি হিজাবের। আপনারা কি ওই হিজাবটা ছাড়ার পরে একটা প্রমোশন দেখছেন? আমাকে প্রমোশনও ছেড়ে দিয়েছি, কারণ যেটা আমি ক্যারি করতে পারবো না, যেটা আমাকে দিয়ে হচ্ছে না, আমি এটা করবো না। আমি এটা সিম্পলি সবাইকে বলি যে আমি এটা করবো না, আমাকে দিয়ে যেটা হবে না আমি সেটা করবো না। আচ্ছা, আপনি অন্যজনের কিনতে লাগলে আমার সাথে যোগাযোগ, দোকানে আছে, আপনার সাথে যোগাযোগ করতে বলবো। এই যে দেখছেন, সবাই মার্কেটিং করে ফেলেন নিজের। হিজাবের বিজনেস কবে দিলেন? মেজাজটা এত খারাপ করে দিচ্ছে, আমার লুকটা ভালো হইতেছে না। যাই হোক, আপনাদের সাথে তো ফাত্রা পেঁচাল পেট আমার লাভ নেই। আমি কাজ করি, মেকআপ করতে আসছি, মেকআপ করি। এখন মেকআপটাকে ঠিক করতে হবে। যে মহিলা আমার মেকআপটা নষ্ট করছেন তার আর কিছু বললাম না। মাথাটা আজকে একটু বেশি আউলেস, রোজা রাখি তো, রোজা রেখে সারাটা দিন পরে ইফতার করে মাত্র আসছি।
মানে এসব চুলকানিমূলক কথাবার্তা শুনে একটু মাথাটা খারাপ হয়েছে, না হলে আদার্স টাইম হইলে আমার মাথাটা তো খারাপ হয় না অ্যাকচুয়ালি। মানুষকে রোজায় ধরে, আমাকে হচ্ছে ইফতারের পরে রোজায় ধরছে। ওকে, এখন হচ্ছে আমরা সুন্দর করে এটাকে ফিক্স করতেছি। ভাবছিলাম খুব সফট একটা লুক করবো, হয়ে যাচ্ছে গর্জাস, কিছু করার নাই, কারণ এই গ্লিটার একটু বেশি পড়ে গেছে হাত দিয়ে। ফিক্স হয়ে যাবে, নো ইস্যু। এটাও সিম্পলই লাগবে দেখতে। হ্যাঁ অ্যাকচুয়ালি চুলকানিমূলক পুরাই, বুঝছেন? আপনারা আসেন কেন আমার কাছে? আমি চাই না তো আলট্রা ভাইরাল মানে প্রো ম্যাক্স হইতে ভাই, প্লিজ। আমি আমার মতো আছি, আমার থাকতে আমার মতো করে ভালো লাগে, যতটুক মনে হয় শেয়ার করি। আমি মাঝে মাঝে অনেক ভিডিওস করতে গিয়েও করি না, অনেক কথা বলতে গিয়েও বলি না, কারণ ফিল হয় ভাই কিছু বললে কিছু করলে মানুষ ভাবে সব কিছুতেই তো দোষ, এই জন্য অনেক কিছুই করি না। সো চাইলে অনেক কিছু নিয়ে অনেক কাহিনী ইচ্ছা করতে পারতাম, আমার লাইফ স্টোরিটা উজাড় করে দিলে হয়তো এতদিনে টপ 1-এ থাকতে পারতাম, মানে ভাইরালের দিক থেকে। কিন্তু আমি করি না, এসব করতে চাই না, আমি নিজেকে অলওয়েজ কন্ট্রোল করার ট্রাই করি। হ্যাঁ ওকে, ওয়েল চলো এখন যে মেকআপ নিয়ে কোশ্চেন করো, নো মোর আলতো ফালতু কোশ্চেন, ওকে? আমাকে আর হাইপার করো না, আমি একটু বেশি চেতে গেছিলাম আজকে। কি হয়েছে আপু একবার আপু লাইফটা প্রথম থেকে দেখো, বুঝতে পারবা, ঠিক আছে? বুঝতে পারবা। আমি রাগের চোটে দুই একজনকে ব্লক মানে ব্যানও মারি নাই, ব্যান মারতে ভুলে গেছি। ওকে ওয়েল, একটু করে হচ্ছে আমরা, না এরকম কিছু হবে না আসলে। আমরা মানুষরা সব দিক দিয়ে আসলে, দেখো 2 দিন আগের ঘটনা, সত্যি কথা বলি একটা, এই যে ছোট্ট একটা বেবি আসিয়া মারা গেল, আমি ওর যে এই ঘটনাটা ঘটানো হয়েছে, ওর যে যারা হচ্ছে ক্রিমিনাল তাদেরকে নিয়ে কয়জন কথা বলছে? ওর বোন কেন দেখলো না, ওর বোন কেন শুনলো না, ওর মা কেন বাচ্চাটাকে পাঠাইলো, ব্লা ব্লা ব্লা, সব দিক থেকে মা কেন বাচ্চাকে পাঠাইলো, বোন কেন দেখলো না, বোন কেন শুনলো না। কেউ বলতেছে না ক্রিমিনালের কি দোষ, ক্রিমিনালটা কি করছে, ক্রিমিনালের কোনো কথাই এখানে আসতেছে না। ভাই মানুষ এত ফালতু বাংলাদেশের। তুমি আমি আমরা সবাই, আমরা ছোট থাকতে অনেক জায়গায় গেছি, অনেকের বাসায় গেছি, থাকছি, অনেকের বাসায় খেলছি, অনেক ফ্রেন্ডের বাসায় গেছি না, আমাদের মারা তো আমাদেরকে দিছে যাইতে ছোটখাটো থেকে। আমিও মানে দেখা গেছে যে আমরা সবাই তো সবার মা, সবাই। তুমি যখন ছোট ছিল তুমি যাও নাই তোমার আত্মীয়ের বাসায়, তোমার বড় বোনের বাসায়, তোমার কারো বাসায় কি তুমি যাও নাই? অফকোর্স গেছো। তোমার মা কি অ্যালাউ করে নাই? করছে। হয়তো আমাদের ভাগ্য ভালো, কপাল ভালো, আমাদের সাথে ঘটনাটা ঘটেনি, বাচ্চাটার সাথে ঘটছে, কিন্তু এটা নিয়ে কেউ কথা বলছে না যে বাচ্চাটার এই ঘটনাটা যে মানুষ ঘটাইলো তাদেরকে নিয়ে কেউ কথা বলছে না। কথা বলছে শুধুমাত্র ওর মার দোষ, ওর বোনের দোষ। আমি যতগুলো নিউজ দেখতেছি, যতগুলো পোস্ট দেখতেছি, সব কিছুতে। এই জন্য আমার জুয়েলারিতে লাইভ করা উচিত না। কি শুরু করলেন আপনি? আছেন আপনার মার্কেটিং নিয়ে। আর একটু গ্লিটার দিয়ে নিচ্ছি অল্প করে, পিচ কালার ড্রেস তো সুন্দর লাগবে। গ্লিটার বলা চলে, একটা শিমার বলা চলে, লুজ পিগমেন্ট বলা চলে। আমার লুজ পিগমেন্ট অ্যাপ্লাই করে আঠাটা অলমোস্ট শুকাই গেছে, এই জন্য একটু কষ্ট হয় অ্যাপ্লাই করতে। বুঝছে ভাই, আজকে আর লুকে বেশি কিছু করবো না, এরকম সেটেল রাখবো, লাইক একদম। সো স্যাড ফর হোয়াট? একটু লাইফটা শেয়ার করে দিও আরিশা আপু, জয়েন যখন করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছে, একটু লাইফটাও শেয়ার করে দিও। আপু তুমি তোমার মতো চলবা, তুমি যেভাবে কমফোর্টেবল চলবা, কারোর কথা শুনবা না। আমার তো তোমাকে অলওয়েজ এই ভালো লাগে। সালুট আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালোবাসা। দোয়া করবা অলওয়েজ, আমি এরকমই থাকতে চাই, এত বেশি ইয়ে করতে চাই না। আমার মাঝে মাঝে মন চায় এই প্ল্যাটফর্ম থেকে সরে যাই একবারে, ফর এভার।
মাঝে মাঝে এরকমও লাগে। ওয়েল এখন হচ্ছে এটা ইউজ করছি, দিস ইজ দ্য ব্র্যান্ড লাফেমিক লিকুইড আইলাইনার, এটা ইউজ করব। আর এইটা হচ্ছে আপু মানুষের কমন সেন্স, হ্যাঁ মানুষের কমন সেন্স না, কিছু মানুষের, সবার না, ওই দুই একটা মানুষই হচ্ছে আসলে বিরক্তিকর। আমি মনে করি আমার আশেপাশে সব বেশিরভাগই ভালো মানুষ, দুই একজন আছে ওরাই হচ্ছে একটু ঝামেলা। আমি ওদেরকে অলওয়েজ অ্যাভয়েড করি, ব্যান করে দেই, যা ইচ্ছা করি আর কি, রাখি না আমার পেজে। বাট আজকে ব্যান করতে ভুলে গেছি একজন মনে হয় ছাড়া পেয়ে গেছে, তো পরবর্তীতে করে দিব। ওকে, এখন হচ্ছে আমার টিকটকে একটা কমেন্ট আসছে, বুঝছো, লিখছে এইটারে কোনো কালেই ভালো লাগে না। হ্যাঁ, মানে এইভাবে করে কমেন্টটা করছে। আমার কথা, আমাকে কোনো কালে ভালো লাগে না, অফকোর্স তোমার আমাকে ফলো করাই উচিত না। আমার টিকটক বা আমার কোনো কিছু তোমার সামনে তুমি ইগনোর করে যাও। সে আমাকে ফলো দিয়ে রাখছে, সায়েন্সটা আমাকে বুঝাও, সে আমাকে ফলো দিয়ে রাখছে, বলো কেমন লাগে। আচ্ছা এখন চলো লাইনার অ্যাপ্লাই করি চুপচাপ। লাইনার অ্যাপ্লাই করার সময় আমার মনোযোগটা একটু বেশি দিতে হবে। আচ্ছা আমার চোখগুলো ছোট ছোট, সো খুব বেশি নাটক করে লাইনার অ্যাপ্লাই করা যাবে না। শাম্মী আপু থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালোবাসা আর তোমার জন্য অনেক দোয়া মন থেকে, তুমি অনেক ভালো থাকো। একটা সিরিয়াস কথা বলি, আপনার পেজে 5 লক্ষ ফলোয়ার আছে, যার মধ্যে বেশিরভাগ চরম আপনাকে পছন্দ করে, তাদের জন্য হলো সামনে কাজ করে যেতে হবে। আচ্ছা ঠিক আছে আপু, এসব বাদ দাও, ওরা ঝামেলা করবে সব নিয়ে। আমি না মাথা ঘামাই না, আমাকে কয়দিন মাথা ঘামাইতে দেখছো, বিশ্বাস করো। আমি এগুলো নিয়ে যদি চেতাচেতি করি, এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করি, আমি জানি এরা আবার উদয় হবে, ডুব দিয়ে আসছে, আবার হচ্ছে মানে নিজের মাথাটা বের করবে পানি থেকে বের করে আমাকে জ্বালানোর চেষ্টা করবে। এই জন্য আমি এগুলো নিয়ে কথাই বলি না। জাস্ট আমি একটা জিনিস মেনে নিছি, বাংলাদেশে যা কিছু ঘটে যাক, যা কিছু হয়ে যাক, সব দোষ মেয়েদের, এটা আমি মেনে নিছি। এটা মেনে নিয়ে আমি কোনো কথাই বলি না। এই জন্য জুয়েলারিতে লাইভ করতে হবে। আচ্ছা আপনি আমাকে একদিন একটু ফ্রি হয়ে কল দিন, কথা বলবো এই ব্যাপারে। আপু তোমার মতো ভালো মানুষ হয় না, রিয়েলি তুমি অনেক ভালো। আল্লাহ রে, থ্যাংক ইউ সো মাচ। পুরা ভালো না, সবার মধ্যে ভালো খারাপ আছে, আমারও কিছু খারাপ অভ্যাস আছে অফকোর্স। 10 জন হয়ে গেছে, আল্লাহ একটু লাইভটা শেয়ার করে দিন প্লিজ, একটু লাইভটা শেয়ার করে দিন। ফেসবুকের অফিসটা যদি আমার বাসার আশেপাশে হইতো, আমি গিয়ে রোজ ভাঙচুর করে আসতাম। মানে রেগুলার গিয়ে ভাঙচুর করে আসতাম, আমি বিশ্বাস করেন। এই জন্য মনে আমার বাসার আশেপাশে না। আর আমি এই মানে ল্যাশ না, এটা সরি কি বলে, এটা অ্যাপ্লিকেটরটা খুব সুন্দর, আপনাদেরকে দেখাই। সো এটা একদম সুন্দর একটা ম্যাট ব্ল্যাক যতটুকু দেখছি। আর এটা হচ্ছে আপু অ্যাপ্লিকেটরটা খুবই সুন্দর, স্ট্রং একটা মানে অ্যাপ্লিকেটর, যেটা দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করার সময় নড়াচড়া খুব কম করে, যার কারণে নাইসলি অ্যাপ্লাই করা যায়। আপু তোমাকে সবাই পছন্দ করে, জাস্ট কয়েকজন ছাড়া। আমি ওইটা এক্স্যাক্টলি, আমাকে সবাই পছন্দ করে এটাও আমি চাই না, আমি সবার ফেভারিট হইতেও চাই না, কারণ সবার ফেভারিট হওয়া যায় না পৃথিবীতে। কেউ কারো মানে একটা মানুষ সবার ফেভারিট হইতে পারে না, আমি এই চেষ্টাটাও কখনো করি না। আমি ওই নীতিমূলক জ্ঞানমূলক বাক্যও সারি না ভাই, যে আমার একটু ফলো করেন আপনারা, দেখেন আমি কি বলতেছি। এই ধরনের মেন্টালিটিও আমার নেই। আমি আমার মতন কাজ দিয়ে আমাকে চিনো, কাজ দিয়ে আমাকে দেখো, কাজ দিয়েই আমাকে ভালোবাসো, আমি এটাই চাই, এক্সট্রা কোনো কিছুর জন্য না, ঠিক আছে। তো চলো এটা একটু তোমাদেরকে দেখাই। আমি আজকে আইব্রোটা দেখতে পারতেছো, আইব্রোটা যেহেতু আনপ্লাগড, এই জিনিসটার খুবই দরকার ছিল আমার, খুবই দরকার ছিল, কারণ এটা শেষ হয়ে গেছে আমারটা। সো এটা আসছে এখন লাফেমি কালার কসমেটিক্স। এন্ড ট্রাস্ট মি, তাদের প্রোডাক্ট, তাদের রিসেন্ট লিকুইড লিপস্টিকের মানে ইউজ করে আমি ফ্যান হয়ে গেছি, যে
মনে হয়েছে যে না, মাঝখানে কি হয়েছে, আমি দোকান থেকে যখন লাফমে নিয়ে আসছিলাম আমার মনে হয়েছে আমার নকল পড়ছে প্রোডাক্টগুলো, বুঝছো? তো আমি এই লাফমে কালার কসমেটিক্স পেজটা থেকে যখন নিলাম তখন দেখলাম ভাই ফর্মুলা এত অ্যামেজিং, এবং ওদের পেজে 100% অথেন্টিক প্রোডাক্ট প্রত্যেকটা অ্যাভেলেবেল। এই যে এইটা হচ্ছে ওদের সুন্দর একটা আইব্রো, মানে কি বলে, আইব্রো অ্যাপ্লিকেটর, প্লাস হচ্ছে এটা তোমার আইব্রো পেন্সিল যেটাই বলো, এই হচ্ছে তোমার একটা ব্রাশ, এন্ড এই সাইডে খুব সুন্দর অ্যাঙ্গেলড একটা হচ্ছে ইয়ে দেওয়া আছে, আইব্রো পেন্সিল দেওয়া আছে। সো এটা দিয়ে ইউ ক্যান ইউজ ফর ইউর রেগুলার বেসিস, তোমার আইব্রো করার জন্য এটা বেস্ট হবে যারা রেগুলার আইব্রো করো। এই যে দেখো সুরভি আপু, থ্যাংক ইউ সো মাচ। এই যে ঠিক আছে, এই যে কালারটা, এই যে চিকন করে অ্যাপ্লাই করতে পারবা, মানে যখন যেভাবে নিড তোমার। এই যে আমি একটা দাগ দিয়ে এখানে, এটা খুবই দরকার ছিল বিকজ আমি হচ্ছে, হ্যালো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, আমি হচ্ছে এটা খুবই, মানে আমার খুবই দরকার ছিল বিকজ আমি রেগুলার হচ্ছে আইব্রো পমেন্ট ইউজ করি না, হালকা করে একটু অ্যাপ্লাই করার জন্য এটা পারফেক্ট ফর মি আসলে। অ্যান্ড আজকে তো আমি কি করবো, আমি স্টিক ফাউন্ডেশন ইউজ করব নাকি হচ্ছে ওদের কনসিলার দিয়ে বেস করে ফেলবো বুঝতেছি না। তোমাকে এই জন্যই ভালো লাগে কারণ তুমি সবসময় সমালোচনা থেকে দূরে থাকো, সবসময় দূরে থাকতেই চাই ভাই, সবসময় দূরে থাকতে চাই। আমি কখনোই সমালোচনার সম্মুখীন হতে চাই না, করতেও চাই না, আমি আমার মতন। পেজের রিচ যখন ভালো থাকে, ভালো করে যখন নোটিফিকেশন সবার কাছে পৌঁছায় তো পৌঁছায়, আদারওয়াইজ রিচ যখন খারাপ থাকে তখন আসলে নোটিফিকেশন যত দুয়ারে দুয়ারে নক করেও পৌঁছানো পসিবল না আসলে, এটাকে আসলে আমার মেনে নিতে হবে। অ্যান্ড আমি এটা নিয়ে এত বেশি মাথা ঘামাই না, কারণ দেখা যায় যে পরবর্তীতে এটা কখনো ডাউন কখনো ফিক্স হয়ে যায়, কারণ এটা তো একটা ফেসবুক প্ল্যাটফর্ম, সেখানে আসলে বলা যায় না। একটু করে মাস্কারা ইউজ করুন, লাইনারটা জোস ভাই, পুরা ফুল ম্যাট দেখো আইলাইনারটা, আমি আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যান্ড যারাই লাফমে কিনবা তারা প্লিজ, আমি যে ট্যাগ করে এসেছি ওদের পেজ থেকে কিনবা বিকজ দে আর 100% অথেন্টিক। দেখো একদম ম্যাট ব্ল্যাক, খুব সুন্দর, খুবই ভালো লাগছে। ওকে, এখন হচ্ছে আমরা আই ল্যাশটা পরে পড়ি। শুভকামনাটা কি মন থেকে দিলেন নাকি আবার ওই যে কুফা মার্কা শুভকামনা দিলেন বলেন তো? চলো এখন হচ্ছে মেকআপ করবো, বাট আমার ফেস এত ডিহাইড্রেটেড হয়ে আছে, একটু ময়শ্চারাইজার দিতেই হবে। মাই গুডনেস, 10:22 বেজে গেছে। হ্যাঁ রাইট, কনসিলার দিয়ে করে ফেলি, রাইট কনসিলার দিয়ে, যেহেতু এখন প্রচুর গরম, আমার ফেভারিট একটা বেজ আজকে তাহলে তোমাদের সাথে শেয়ার করা যায়। আমি ওদের কনসিলার গুলো ফার্স্টে হ্যান্ড সোচ করে দেখাই, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসে কিন্তু খুব একটা ইসে নাই, এটাকে কি যেন বলে, অনেক বেশি হচ্ছে গিয়ে পিগমেন্টেশন নাই। সো আমি কি করব, আমি জাস্ট অরেঞ্জ কালার ক্যারেক্টারটা তোমাদেরকে হ্যান্ড ওয়াশ করে দেখাবো। আমাকে অরেঞ্জ কালার ক্যারেক্টার দিলে উল্টারও ভূত লাগে, মানে আমি যত সুন্দর করে সেট করি, অ্যাজ আমার পিগমেন্টেশন নাই, সো আমার আসলে প্রয়োজনটা হয় না, ঠিক আছে? সো আমি কি করব, সুন্দর করে তোমাদেরকে হ্যান্ড ওয়াশে দেখাই দিব। 3টা কনসিলার আমার কাছে আছে, নাম সেটা ইউজ করার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। এই হচ্ছে শেডগুলা, ওদের কনসিলার গুলার কোয়ালিটি খুবই জোস অ্যান্ড একদম লাইট ওয়েট, বিশেষ করে যাদের ড্রাই স্কিন। আপু নোটিফিকেশন আসে নাই, তোমার পেজ সার্চ দিয়ে দেখি তুমি লাইভ ফার্স্ট থেকে মিস করে ফেললাম, সমস্যা নেই আপু, কোনো প্রবলেম নাই। এই 3টা হচ্ছে ওদের কনসিলার, ঠিক আছে? একটা আমন্ড, একটা আইভরি, আর একটা হচ্ছে অরেঞ্জ কালার ক্যারেক্টার। তো এখান থেকে আমার আজকে আসলে প্রাইমারও ইউজ করতে হবে না, অ্যাজ আমি হচ্ছে বললাম কনসিলার বেস করব। তো ঈদের জন্য তোমরা যারা চাচ্ছ যে খুব মিনিমাল একটা বেস বা মিনিমাল একটা লুক তুমি নিতে চাচ্ছ, তোমরা হচ্ছে কনসিলার গুলো দিয়ে করতে পারবা, কিন্তু ওদের কনসিলার গুলো এত লাইট ওয়েট যে ফুল ফেসে অ্যাপ্লাই করলেও ক্রিজ করবে না বা হচ্ছে কেকি লাগবে না। তো আমি হচ্ছে এখন যেটা করবো, ওদের ইন দ্য শেড আমন্ড এইটা ইউজ করব। এইটা দিয়ে হচ্ছে দেখি এটা শেডটা একটু কেমন, একটু হ্যান্ড ওয়াশ করেও দেখাই দেই। এটা খুব সুন্দর ওয়ার্ম টোনের একটা শেড, ওয়ার্ম নিউট্রাল টাইপ, হালকা করে দেখাই দিলাম। আর আইভরিটা হচ্ছে একটা ব্রাইটার শেড, যারা হাইলাইটিং এর জন্য একটা বেস্ট কনসিলার খুঁজছো তাদের জন্য এটা বেস্ট। এটা দিয়েও বেস করা যাবে, বাট আমি চাচ্ছি ন্যাচারাল লুক, তাই না? তো ন্যাচারাল লুকে আমরা আমন্ডটাই ইউজ করব। তো আমন্ডটাও আমার কালার কারেকশনও করবে, দেখা যাক যদি প্রয়োজন হয় আমি মিক্সিং করব। আর অরেঞ্জ কালার কারেক্টারটাও একটু দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে অরেঞ্জ কালার কারেক্টার, এই যাটা। ও ভাই অনেক পিগমেন্টেড অরেঞ্জটা, এই যা
অ্যান্ড এটা তোমরা ইজিলি মানে ড্রাই স্কিন আপুরাও ইজি ইউজ করতে পারবা, ফুল ফেসে বেস করতে ইউজ করতে পারবা এটা আমনটা না। সো 03 নাম্বার শেড, আর এটা হচ্ছে আমন্ড শেডটা। অ্যান্ড এটা আমি কি করব, আমার চোখের নিচে ফার্স্ট ময়শ্চারাইজার লেগে গেছে, চোখের নিচে ফার্স্টে ইউজ করে নিব। ওয়াও, কালারটা একদম পারফেক্ট ফর মাই স্কিন। মানে আমি যখন ন্যাচারাল বেস করি আমার খুব ভালো লাগে এই ধরনের কনসিলার কালারগুলো। ওকে, অ্যান্ড একটুখানি মানে মানে যথেষ্ট, দেখো একটুখানি নিয়ে স্প্রেড করলে অনেকখানি হয়ে যাচ্ছে। আমি জাস্ট আন্ডার আইসটা একটু দেখো, আমি জাস্ট কালার কারেকশনগুলো করছি যেখানে যেখানে আমার দরকার। যেমন হচ্ছে আমার ফেসের মাউথ এরিয়াটা, এটাতেও হালকা পিগমেন্টেশন আছে যেটা খুবই মিনিমাল, যেটা আসলে কালার কারেক্ট করতে হয় না। সো দ্যাট আমি একটা কালার কনসিলার দিলেই হয়ে যায়। মানে আমি বাসায় যখন রেডি হই তাড়াহুড়া করে, আমি না অলওয়েজ এইভাবেই রেডি হই, বুঝছো? তোমরা আমাকে যত মেকওভার লাইভে দেখো, মানে মেকওভার ইয়েতে দেখো, মেকওভারে দেখো, আমি এটাই, ওয়াও জাস্ট দেখো মনে হচ্ছে আমি কিছু ইউজ করছি। আই লাভ ইট। অ্যান্ড ড্রাই স্কিনেও যদি ইউজ করো খুব স্মুথ ব্লেন্ড হবে। অ্যান্ড ট্রাস্ট মি, এত নাইস একটা ফর্মুলা, কোনো ক্রিজ করে না। সি, আন্ডার আইজ ইউজ করছি, নো ক্রিজ। আমি কিন্তু কোনো ফিল্টার বসাই নাই, কিচ্ছু করি নাই, পেয়ার স্কিনে অ্যাপ্লাই করতেছি। অ্যান্ড লুক কি সুন্দর ইনহ্যান্স হয়েছে, মানে যত কালার পিগমেন্টেশন ছিল সব কিছু হাইড হয়ে গেছে। আমার হচ্ছে আমন্ড কালার শেডটা এত ভালো লাগছে, এটা একদম পারফেক্ট ম্যাচ করে গেছে মানে আমার পিগমেন্টেশন এরিয়া হাইড করার জন্য। ও ওয়াও, এত এফোর্টলেস ব্লেন্ডিং দেখো। অ্যান্ড আন্ডার আইজ ইউজ করছি, দেয়ার ইজ নো ক্রিজ। এখানে একটু ইউজ করছিলাম, দেখো। আর বাকিটুকু যেটুকু আছে আমরা একটু করে হালকা করে মানে অ্যাপ্লাই করে নিচ্ছি কপালে টপালে, বাস। এই হচ্ছে আমি গরমের মধ্যে ঈদে যখন রেডি হই, বিশ্বাস করো, বা কোথাও যখন যাওয়ার জন্য রেডি হই, আমার এরকম কনসিলার দিয়ে মেকআপ করতে এত ভালো লাগে। অ্যান্ড লুক, আমি উইদাউট এনি ফিল্টার একদম ক্লোজে চলে আসি, দেয়ার ইজ নো ফাইন লাইন্স, ঠিক আছে? একদমই ক্রিজ করতেছে না, যেটা হচ্ছে বেস্ট পার্ট। এবং এটা খুবই লাইট ওয়েট হওয়াতে দেখো এটার ব্লেন্ডিংটাও খুব ইজি, ঠিক আছে? ব্লেন্ডিংও ইজি। আর আমার আসলে আজকে আইভরি শেডটা মনে হয় না ইউজ করতে হবে, বিকজ আমি আজকে লাভ ফেম কালার কসমেটিক্সের একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করব। অ্যান্ড এই পাউডারটা নতুন প্যাকেজিংয়ে নতুনভাবে আসছে, অ্যান্ড এটা কিন্তু নিউলি লঞ্চড। ওকে, দেখো প্রত্যেকটা প্রোডাক্টের প্যাকেজিং ওয়াও। এবং জাস্ট হচ্ছে আমরা একটু রিমুভ করে দিই এখান থেকে। এটা আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করছি নতুন ফর্মুলাটা। কোনখান থেকে পিল করে ভাই? আচ্ছা, এই সাইড থেকে করে ফেলছি। আমি প্যাকেজিংয়ে মানে খুলতে খুবই বাজে আমি। এই তো খুলে গেছে, টানটানা। This is the compact powder and here you go. একটা মিরর পাচ্ছি, খুব নাইস একটা মিরর পাচ্ছি, and also এখানে একটা স্পঞ্জ পাচ্ছি। এই হচ্ছে মিররটা, এই হচ্ছে স্পঞ্জটা। and let me smell it. আচ্ছা, স্মেল নাই তেমন একটা। আর এইটা হচ্ছে পাউডারের ফর্মুলা, ঠিক আছে? একদম ফুল কাভারেজ লুক দেবে, ইউ ডোন্ট ইভেন নিড এনি ফাউন্ডেশন। দেখো রেগুলার বেসিসে ইউজ করতে চাইলে। অ্যান্ড খুবই লাইট ওয়েট, পাউডারটাও স্মুথলি ব্লেন্ড হবে, পাউডারি কোনো ভাব দিবে না তোমাকে। সি, কি লিপস্টিক দিব আপু? আমি আজকে কি লিপস্টিক দিব? আজকে আমি ভাবতেছি আজকে কি আমি এই ধরনের কোনো লিপস্টিক দিব, বুলেট লিপস্টিক গুলো, নাকি হচ্ছে পিচ কালার, আমার ফেভারিট শেড যেটা আমি অলওয়েজ ইউজ করি, পিচ আর রিয়ট, এই দুটো শেড আমার ফেভারিট লাভ ফেমে কালার কসমেটিক্সের লিকুইড লিপস্টিকের মধ্যে। ওই দুটো থেকে দিব, বুঝতেছি না। সো দেখা যাক। এরপরে হচ্ছে খুব সুন্দর করে কম্প্যাক্ট পাউডারটা ইউজ করে ফেলবো। অ্যান্ড আমি আমার স্পঞ্জ দিয়ে ইউজ করছি। এই হচ্ছে পাউডার। বাহ, মানে কিছু পাউডার আছে দেখবা ফুল কাভারেজ হয়, কিন্তু অ্যাপ্লাই করার পরে মনে হয় কি মাটি মেখে রাখছি চেহারায়, এত বেশি কেকি লাগে ফেস। বাট এটা দেখো কোনো কেকিনেস নিয়ে আসে না ফেসে। সি, খুবই মিনিমাল কাভারেজ দেয়। এই ধরনের পাউডার সবাই ইউজ করতে পারে, বিশেষ করে আমাদের মানে যে কোনো স্কিন টাইপ। অ্যাজ ড্রাই স্কিনে কিন্তু কম্প্যাক্ট পাউডার ইউজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়,
মানে ফ্লেকি হয়ে থাকে স্কিনটা, বাট ইউ ক্যান ইউজ ইট বিকজ এটা খুবই স্মুথ একটা টেক্সচারের পাউডার, যেটা মানে আমি বলবো যে যেটার হচ্ছে মধ্যে খুব সুন্দর স্মুথ ভাবে এটা ইয়ে করা হয়েছে, ফর্মুলেশন করা হয়েছে, যেটা খুবই সিল্কি একটা টেক্সচারের। এবং দেখো কিভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে, সি দেখছো? আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে, এই যে পাউডারগুলা আমি একটু হাত দিয়ে এরকম করি, দেখো কোনো ফল আউট হচ্ছে না। দ্যাট মিনস এটা পুরাটা তোমার ফেসে, তোমার স্কিনে নাইসলি স্প্রেড আউট হবে। দেখো, ঠিক আছে? এটা হচ্ছে পাউডার টেক্সচার। ঈদের জামা কিনতে গেছিলা, জীবন শেষ, তাই তুমি ছিলা না আজকে লাইভে, যা ঝগড়া হইলো। আমি জীবনে প্রথম মনে লাইভে এরকম ঝামেলা করছি, কি করবো বল, মানুষজন বাধ্য করতেছে, সবাইকে রোজা ধরে ফেলে, বুঝছো? আজকে হচ্ছে আমার খুবই খুবই পছন্দের ব্র্যান্ড দিয়ে মেকআপ করতেছি, কারণ এতদিন পর এগুলো অরিজিনাল গুলো আমি পাইছি খুঁজে, আমার এত ভালো লাগতেছে, মানে ওয়ার্থ ইট। স্টুডেন্ট বাজেটে লাফামে হচ্ছে অলওয়েজ ওয়ার্থ ইট। তোমরা যারা অরিজিনাল লাফামে পেজ খুঁজতেছিলা কোথায় পাবো, তারা অবশ্যই পেজটা ভিজিট করবা, বিকজ তারাই অথেন্টিক পেজ লাফামে কালার কসমেটিক্স এর বাংলাদেশে। হ্যাঁ, দেখো আমি কিন্তু পুরা ফেসে কিচ্ছু করি নাই, এন্ড এটা আমি সব থেকে মজার ব্যাপার হচ্ছে স্মুথ আউট হয়ে গেছে, ফিল্টার ফিনিশ পুরা পাউডারটার। আমি কিন্তু সেটিং স্প্রে দেই নাই, অলসো আমি কনসিলার সেট করছি এটা দিয়ে, দেখো কি সুন্দর করে সেট হয়েছে। আমি জাস্ট কনসিলার বেসটা আজকে শেয়ার করছি তোমার সাথে। পিচ কালার দিও আপু লিপস্টিক, আচ্ছা ঠিক আছে। ওদের এই লিপস্টিকগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে, তো আমি কালারগুলো একটু দেখতে ইচ্ছে করছে আসলে। ওয়াও, সেই লাফমের লিপস্টিক, আমাদের স্মৃতি জড়ানো লাফমে লিপস্টিক। দেখো আমার যে কতগুলা ছিল, আচ্ছা সেগুলো দেখতে ইচ্ছা করছে, তোমাদের সাথে মানে আনবক্স করে ফেলি। আমি এখান থেকে একটা ব্লাশও দিব ভাবছি। এই লিপস্টিক গুলা প্যাকেজিং এন্ড 100% অরিজিনাল, এগুলা একদম 100% অরিজিনাল। সি কালার গুলা কি সুন্দর। এই যে একটা কালার, এটা হচ্ছে রেডিশ টাইপের একটা কালার, ইন দ্য শেড 318, 318 নাম্বার। তারপরে হচ্ছে এখানে আছে 318 নাম্বার, এই 318 দুইটা চলে আসছে, 301 নাম্বার, এটা 310। হ্যান্ড ওয়াশ করে দেখাবো, চিন্তা করো না। হ্যাঁ, এটা একটু খুলে তোমাদেরকে আগে দেখাই দিই। আমি অনেক আগে জানো দুটো, হ্যাঁ এক্স্যাক্টলি অনেক আগেই ব্যবহার করা হতো, কারণ এখন বর্তমানে অরিজিনাল খুঁজে পাওয়া ইজ সো টাফ। এটার কালারটা খুব সুন্দর, অরিজিনালটা পাওয়া খুবই টাফ। এখন অরিজিনালগুলো তোমরা পাচ্ছ একটা ফেসবুক পেজ, যেটা হচ্ছে লাফ কালার কসমেটিক্স বিডি বাংলাদেশ। এটা পেজটা মেনশন করা আছে অফকোর্স। এটা হচ্ছে 314 নাম্বার। another one, এটা অনেক সুন্দর, 314, 318 হয়েছে। ওয়াও, এই শেডটা অ্যাপ্লাই করি আজকে হচ্ছে রেড শেডটা দিয়ে ফার্স্টে চিকসে অ্যাপ্লাই করবো ফর ব্লাশন। হ্যাঁ, এটা দিয়ে আমি আছে লিপস্টিক দিয়ে সুন্দর করে হচ্ছে এটা ব্লাশ অ্যাপ্লাই করে ফেলবো। সেটা হাত দিয়ে ব্লেন্ড করতে হবে আমাকে, বিকজ আমার ফেসে হচ্ছে পাউডার আছে, তারপরে হচ্ছে একটু স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে দিব, না হলে ভালো করে ব্লেন্ড হবে না আসলে। লিপস্টিক দিয়ে ব্লাশ আমরা অনেক মেরেই দিই এখন পর্যন্ত, দেখা যায় যে যেহেতু লিকুইড লিপস্টিকের ফর্মুলা ভালো থাকে না, বাট এটা ট্রাস্ট মি, এটা পুরো ম্যাট হয়ে যায়। এটা ব্লাশ অ্যাপ্লাই করতে গেলে একটু খবর হবে আর কি, যদি তুমি ফাউন্ডেশন উপরে দিতে যাও, কারণ হচ্ছে এটা পুরো ম্যাট হয়ে যাবে লিপস অ্যাপ্লাই করার পরে। আপু লাইভ হলে অবশ্যই আয়েশা আপু লিখছে 20 মিনিট আগে একটু পোস্ট করে জানাও। কিচ্ছু করার নেই রে বোন, আমার পেজে কি জানি হইছে, রিচ নাই কোনো। পোস্ট কেন, আমি মাইকিং করলেও এখন আর রিচ হবে না, কারণ ফেসবুকেই রিচ দিচ্ছে না মনে হচ্ছে, কারণ এরকম তো কখনো হয় না। এটা কেমন টেকনিক্যাল ইস্যু, 20 জন একদম ধরা বাঁধা 20 জন কি লাইভ দেখে কখনো?
নাইস। লিপস্টিকের কালারটা খুব সুন্দর। এখন হচ্ছে কি করব বলো তো, লিপস্টিকগুলো একদম মানে রেগুলার ইউজ করার জন্য বেস্ট হবে এই লিপস্টিকগুলো। লিকুইড লিপস্টিক যারা প্রেফার করো না তাদের জন্য লাভমে কালার কসমেটিক্স গুলো বেস্ট হবে ফর রেগুলার ইউজ। এন্ড ওদের কিন্তু একটা হাইলাইটারও আসছে, এটাও নতুন। হ্যাঁ, গ্লো হাইলাইটার উইচ ইজ সিমিলার টু ব্র্যান্ড বাট ইটস ডিফারেন্ট। অ্যান্ড এটা হচ্ছে তোমার লাফেমার। ওকে, এটা কিন্তু অন্য ব্র্যান্ড ভেবে ভুল করো না। বাট আমার মনে হচ্ছে কি যে প্যাকেজিং এর ক্ষেত্রে একটু ডিফারেন্স আনা উচিত, কারণ এরকম সেম প্যাকেজিং এ অনেক ব্র্যান্ডস হচ্ছে হাইলাইটার নিয়ে আসতেছে, যার কারণে অনেকে অনেক কনফিউজড হতে পারে। আমার পার্সোনাল অপিনিয়নটা দিলাম। হাই হাই, এখন তো নাকটা তেরা লাগবে। ওকে, একটু হালকা করে দিই। এখন একটু এই কালারটা মিক্স করে চিক্স অ্যাপ্লাই করে ফেলি। একদম হালকা করে এটাকে স্পঞ্জ দিয়ে করে দিলাম। লাইভ জয়েন ভুল দেখাইতেও পারে, আমি জানি না আসলে, কিন্তু এটা খুবই আপসেট হওয়ার মতন। হালকার মধ্যে গর্জিয়াস লুক দাও। হালকার মধ্যে গর্জিয়াস কেমন হয় আমার আসলে জানা নাই। আর কত, আমি তো সব ধরনের লুকই দেখানোর চেষ্টা করি, তোমরা থাকো না, দেখো না। ওকে, এখন হচ্ছে একটু করে ব্লাশ ইউজ করে ফেলবো। নাইস, এখন ভালো লাগছে রাইট? আজকে মনে হচ্ছে ল্যাশ না পড়লেও চলবে, খারাপ লাগতেছে না লুকটা, মানে মিনিমাল রাখলেও ভালো লাগবে। আজকে ল্যাশ পরার ইচ্ছা নাই আজকে। লাফমে কালার কসমেটিক্সের হচ্ছে লিকুইড লিপস্টিকের ফর্মুলা, তোমরা আমাকে অলরেডি ভিডিওতে দেখেছো ইউজ করতে। আজকে চাইলে আমি তোমাদেরকে করে দেখাতে পারি। আমার কাছে এত ভালো লাগে এই শেডটা। দিস ইজ দ্য শেড রিয়ট অ্যান্ড এটার ফর্মুলা অ্যামেজিং, একদম বাটার ফর্মুলা, একদমই বাটার ফর্মুলা। আর আরেকটা আছে হচ্ছে খুবই ফেভারিট শেড আমার, সবগুলো শেডই সুন্দর। আরেকটা আছে লিও। লিওটা তোমাদের সবার, বিলিভ করো সবার পছন্দ হবে। আমি লিওটা দেখাই। এটা না, এটা না, লিও শেডটা না, এটা একটু ডিফারেন্ট করে অ্যাপ্লাই করতে হয়, মানে পুরোপুরি একটু লিপ লাইন দিয়ে অ্যাপ্লাই করতে হয়। এটা কালারটা এত নাইস একটা কালার। আমি আজকে এটা চাইলে ইউজ করতে পারি, বাট হচ্ছে আজকে ইউজ করবো না, বাট তোমাদের একটু সোয়াচ করে দেখাই দিই। দিস ইজ দ্য শেড। এটা আমার মোস্ট ফেভারিট ওয়ান। এটা ব্রাউন টোনের। অলসো এটা উইদাউট লিপ লাইনারও ইউজ করতে পারো। এত সুন্দর একটা, মানে এত সুন্দর কালারটা দেখো, এত সুন্দর। অ্যান্ড ফর্মুলা আমি কি বলবো, মানে নর্মাল লিকুইড লিপস্টিকের মতো না, এটা খুবই মানে স্মুথ টেক্সচার, একদম লিপসে হেভি ফিল হয় না, একটা লেয়ারে ফুল কভারেজ দিবে। এবং দিস ইজ দ্য শেড, দেখো দিস ইজ দ্য শেড লিও, ঠিক আছে? এটা আমার খুব পছন্দের একটা শেড। অলসো এখানে আমার আরো একটা পছন্দের শেড হচ্ছে রিয়ট অ্যান্ড পিচ নাম্বার শেডটা। পিচ শেডটাও অনেক সুন্দর। রিয়টটা হচ্ছে একটা পিঙ্কি স্টোনের খুব নাইস একটা শেড, যেটা ইউ ক্যান ইউজ ফর রেগুলার ইউজ। এই যে এটা, দিস ইজ দ্য পিঙ্ক শেড। খুবই কিউট একটা পিঙ্ক শেড, যেটা অল টাইপ স্কিন টোনের সঙ্গে খুব নাইসলি মানে কমপ্লিমেন্ট করে। Another one is peach. Peach is also my favorite, but I don't know it এখানে আছে কিনা, as আমি এটা রেগুলার অনেক বেশি ইউজ করা হয়। So if I'm not wrong, আমার কোনো একটা পার্সে বা কোনো একটা ব্যাগে আছে, কারণ আমার এগুলোই হয় অলওয়েজ। দেখা যায় যে লিপস্টিকটা পছন্দ, এটা না আমি ব্যাগের মধ্যে, পার্সের মধ্যে ক্যারি করি, পরে আর আমার ইয়ে হয় না। ওকে, যাক, আজকে হচ্ছে ইয়েটাই ব্যবহার করব, মানে ওদের অন্য লিপস্টিক ব্যবহার করব। আজকে আমার ইচ্ছা আছে ওদের 314 নাম্বার শেড বা হচ্ছে 310 নাম্বার শেড থেকে একটা ইউজ করার। আমি একটু সোয়াচ করে আগে দেখে নেই কোনটা ইউজ করলে ভালো লাগবে। এটা হচ্ছে একটা শেড, ওয়াও, এটা হচ্ছে একটা শেড, দেখো এটাও সুন্দর লাগবে আজকে। অলসো অ্যানাদার ওয়ান ইজ 314, এটা হচ্ছে 314 নম্বর শেড। আমার মনে হচ্ছে 314টা বেশি সুন্দর লাগবে। এই যে
314, একটু পিঙ্ক টোন হালকা, আবার এটা একটু ব্রাউন একটু পিচ মিক্স একটা টোন। সো আজকে কি করবো বুঝতেছি না, একটু এটা অ্যাপ্লাই করে দেখি। ওয়াও, এটা একদম একটু করে যেভাবে করে দিয়ে রেগুলার ইউজ করতে আর খুব সুন্দর। কনসিলার শেড আমি আজকে আমন্ড ইউজ করেছি। আপু তুমি রেগুলার কখন লাইভে আসো? সঠিক সময়টা মিস করে ফেলি। আচ্ছা আমি এখন থেকে একটু একটু চেষ্টা করবো পোস্ট করে আসার, যেহেতু তোমরা বলছো, সো আমি পোস্ট করে আসবো। দুইটা মিক্স করে দাও, আচ্ছা ঠিক আছে। এটাকে দিয়ে নেই, তারপরটা মিক্স করবো। হ্যাঁ, কালারটা খুব সুন্দর, প্রিটি একটা কালার, মানে ঈদের দিনের জন্য পারফেক্ট। যারা আমার মতন লাইট লিপস্টিক পছন্দ করো, এটা পারফেক্টলি মানে অ্যাপ্লাই করতে পারবা। এটা কিন্তু ম্যাচ হয়ে যাচ্ছে, দেখো। এটা একটু রাউন্ডেড তো, যে শার্প জায়গাটা আছে ওটা দিয়ে একটু আউটলাইন করে দেন অ্যাপ্লাই করলে সুন্দর হয়। ওয়াও, আই এম ইন লাভ উইথ দ্য শেড, এত কিউট। এটাও মনে হয় দেখবা কোনো একটা পার্সের চিপায় পড়ে আছে আমার, সেটা খুঁজতে হবে। পিচ শেডটা খুবই কিউট একটা শেডের লিপস্টিক ইউজ করছি আজকে। আর একটু মিক্স করতে বলছো না? 310 নাম্বারটা মিক্স করবো। 310, 301টাও মিক্স করা যায়। খুব সুন্দর কফি একটা কালার, আমি দেখাই। কফি কালার, এই যে লুক। এগুলো সব লাফমে কালার কসমেটিক্স এর। হ্যাঁ, লাফেম কালার কসমেটিক্স, লাফমেন কালার কসমেটিক্স এর পেজটা মেনশন করা আছে, তোমরা ভিজিট করতে পারো। আচ্ছা 318টাও সুন্দর, 318টাও সোয়াচ করে দেখাই। এই যে না, এটা লিপস্টিক গালে অ্যাপ্লাই করে ফেলছি, এটা সোয়াচ করবো না আমি। একটু 310 নাম্বারটা দিয়ে, না কত নাম্বারটা দিয়ে জানি বললাম, এটা দিয়ে। কালো ঠোঁটে কি কালার আপু? একটু হচ্ছে লিপ লাইন করে নিতে হবে। হ্যাঁ, একটু লিপ লাইনার দিয়ে নিবা ডার্ক কোনো, তাহলে সুন্দর হবে। এই যে আমি এখন যেটা করতেছি দেখো, আর ডার্ক লিপসে না আপু তুমি হচ্ছে এই ধরনের শেডগুলো ইউজ করতে পারো। এই যে 308, এই ধরনের কালারগুলা, তারপরে হচ্ছে 300, এই যে এই ধরনের হালকা শেডস গুলো ইউজ করে দেন হচ্ছে লাইটার শেড দিতে পারো, তাহলে সুন্দর দেখাবে। দেখো আউটলাইন করতেছি কিন্তু। হ্যাঁ, ওয়াও, ফর্মুলা এত জোস না, অল যে লং এটা তুমি ইউজ করতে পারবা। ইয়াররিংস ফ্রম গয়নার বাক্স বিডি। লিপস্টিকের ফর্মুলা অ্যামেজিং অ্যামেজিং পুরা, যে খুব ভালো লাগছে লিপস্টিকের ফর্মুলাটা। আন্ডার আইসটা একটু করে ফেলি আমরা, কেমন খালি খালি দেখাচ্ছে। আমার আইজ একটা কালার দিব, অ্যাজ আমি আজকে ল্যাশ পরবো না, আবার পড়তেও পারি ঠিক নাই, বাট আফটার দ্য লাইভ কালো রং ছিল ব্রাশে। উফ, কি হইছে? কি বাবা জ্বালাচ্ছ কেন? দুষ্ট করছো তুমি আমার কাছে। কি এটা ভেঙে ফেলছো? ওদের একটা কাজলও আসছিল, কাজলটা আজকে ইউজ করবো না। দিস ইজ দ্য কাজল, এইটা অ্যাকচুয়ালি আজকে ইউজ করবো না। আজকে হচ্ছে মিনিমাল একটা লুক রাখতে চাচ্ছি, দ্যাটস ওয়াই। অ্যান্ড এটা হচ্ছে ইয়ে করবো,
লাইভ, হঠাৎ করে 200+ ভিউ শো করতেছে কেন? হোয়াট হ্যাপেন টু ফেসবুক? স্টোনের টিপ আপু, স্টোনের টিপ আমার কাছে নাই মনে হয়, থাকলেও এখন খুঁজে পাবো না। আর আমাকে স্টোনের টিপ মানায় না, আমার স্কিনে দেখাই যায় না বুঝছো, মানে দিলে দেখাই যায় না আমার কপালে, কেন জানি মনে হয় গায়ের সাথে মিলে মিলে গেছে, গোটা গোটা ফিল হয়, মনে হয় পিম্পল উঠছে এরকম। ব্যাপারটা বুঝলাম না কি হইতেছে ফেসবুকে গুলা। দেখছো তোমরা, তোমরা কি জিনিসটা খেয়াল করছো? আমি কিন্তু খেয়াল করছি, একবার ভিউ শো করলো একটা, এখন একটা শো করতেছে, কি হইতেছে আমি আগামাথা কিছুই বুঝতেছি না। যাই হইতেছে আজব আজব জিনিস হইতেছে। লুকস নাইস রাইট? লিপস্টিকের শেডটা আমার খুব পছন্দ হয়েছে, এত কিউট। অ্যান্ড এর ফর্মুলাটা লিপসে মনে হচ্ছে যে লিকুইড লিপস্টিকগুলো একটা অশান্তি কাজ করে না, এই ধরনের লিকুইড মানে এই ধরনের লিপস্টিকগুলো কিন্তু লিপসে অশান্তি কাজ করায় না। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে মজার। আর একটু করে ব্লাশ দিব, অ্যাজ আমি আজকে আইল্যাশ পরি নাই, খুব মিনিমাল রাখছি লুকটা, সো একটু ব্লাশ তো বানতা হে, অ্যান্ড একটু হাইলাইটার অফ কোর্স। হ্যালো কানিসা, তোমার আপু কি অবস্থা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম নুরি জান্নাত আপু, কি অবস্থা? থ্যাংক ইউ সো মাচ জয়েন করছো, বাট আমার এখন আসলে লাইভ অলমোস্ট শেষের দিকে। আমি আর একটু মাস্কারা অ্যাপ্লাই করবো, নতুন মাস্কারা কিনেছি আবার, ওই সেন্সেরি, ওইটা একটু ইউজ করবো। বাট লাইনারটা বিলিভ করো এত সুন্দর ম্যাট ব্ল্যাক, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সুরভি আপু, থ্যাংক ইউ সো মাচ নূর আপু। ল্যাশ যেহেতু পরবো না, সো একটু বেশি করে কোট করে দিচ্ছি মাস্কারা। এন্ড আছে সব প্রোডাক্ট আমরা পেয়ে যাবো লাফমি কালার কসমেটিক্সে। পেজটা মেনশন করা আছে, ঠিক আছে, পেজটা মেনশন করা। আমার চোখগুলো সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। দুইটা চোখ দুই রকমটা আমারও হয় আসলে, কিন্তু পরবর্তীতে না একটু সুন্দর করে ফিক্স করলে, ল্যাশ ট্যাশ পরে দিলে আর বোঝা যায় না বুঝছো, এই জন্য আসলে আমারও মিস্টেকটা কেউ বুঝে না যে আমি যে আইলাইনার মিস্টেক করছি। হালকা করে একটু লোয়ার ল্যাশ লাইনেও দিয়ে দিচ্ছি, অল্প দিচ্ছি। অলওয়েজ তোমার লাইভে অ্যাক্টিভ থাকি, লাইভ দেখতে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখছো লিও কালারটা কি সুন্দর, তারপরে রিয়ট কালার, এগুলো কালারগুলো খুব সুন্দর লিপস্টিকের, এবং আমি যে লিপস্টিকটা দিছি এটাও খুব সুন্দর করে ম্যাট হয়ে গেছে লিপসের মধ্যে। ইনার কর্নার একটু লাইনার দিয়ে শেষ করে দিব আজকের লাইফটা। 1 ঘন্টা হয়েছে তারপর।
শপিং না আপু, শপিং এখনো শেষ হয়নি। শপিং ওইভাবে করে আসলে ভালোভাবে শুরুও করতে পারিনি। ওয়াও, লাইনারটা মারাত্মক লাগছে। লাইনারটা ওদের ঈদের আগে লাইনারটা, লিপস্টিকগুলো মাস্ট ট্রাই করে দেখো, এবং ওদের কম্প্যাক্ট পাউডার অফকোর্স। যারা আমার মতো কনসিলার পছন্দ করো বেজের জন্য, রেগুলার বেসিসে কনসিলার বেস, আমি কিন্তু আজকে ফাউন্ডেশন লাগাই নেই পুরো চেহারায়, শুধুমাত্র কনসিলার আন্ডার আইজ অ্যান্ড হচ্ছে মাউথ এরিয়ায় আছে। ফুল ফেসে কিন্তু আমি কালার মানে কোনো রকমের কিচ্ছু দিই নাই, শুধু কম্প্যাক্ট দিয়ে কাভারেজটা আনছি। সো দেখতেই পারতেছো কি সুন্দর একটা বেস হয়েছে, দেখো আমি একদম ক্লোজে চলে আসছি। সি অ্যান্ড এই ধরনের বেসগুলো, হ্যাঁ আরেকটা লাইভ আছে এরপরে আসবো। আর এই ধরনের বেস মেকআপগুলো না অনেক লং টাইম পর্যন্ত স্টে করে, ঠিক আছে, অনেক লং টাইম পর্যন্ত স্টে করে। লাইনারটা খুবই ভালো, একদম হচ্ছে কালো একটা জেট ব্ল্যাক টাইপের কালার। আমি একটু উইংটা বড় করে দিচ্ছি, হয়েছে। বেশি কিছু করতে গেলে এখন দেখা যাবে ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, শেষ। আমার নেলস গুলো থু 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 মাশাআল্লাহ বড় হয়েছে, অ্যান্ড একটু হালকা করে সাইজ করে নিতে হবে। ঈদের আগের দিন দেখবা গেছে ভাইঙ্গা, এরকম হয় অলওয়েজ। সো আজকে এই হচ্ছে আমার খুব মিনিমাল একটা মেকআপ লুক। চাইলে তোমরা ওদের স্টিক ফাউন্ডেশনও আছে, সবই আছে, ওগুলোও নিয়ে নিতে পারো। বাট আজকে আমার এই লুকটা আমি করেছি একদম ডে লুক বা হচ্ছে সিম্পল লুকের মানে মতন, লাইক যারা একদম টিনেজার আছো, যারা রেগুলার বেসিসে মেকআপ করতে চাও, তারাও হচ্ছে মানে ইয়ে করতে পারবা, ইউজ করতে পারবা। হ্যাঁ, সবাই ইউজ করতে পারবা। আজকের মেকআপে সবাই করতে পারবা। এটা এত হালকা একটা মেকআপ, তুমি যদি অনেক ঘেমেও যাও মানে কোনো চান্স নাই নষ্ট হওয়ার, কারণ তুমি তো শুধু কনসিলার দিছো, আর তো কিছু দাও নাই। আর খুবই সুন্দর ওদের কনসিলার গুলা, ভাই বিলিভ করো খুবই সুন্দর টেক্সচার। দেন ইউ গাইস ক্যান সি অলরেডি রাইট কি পরিমাণে হচ্ছে স্মুথ একটা ইফেক্ট নিয়ে আসেন, কোনো মানে হেভিনেস নাই কনসিলার গুলো। অলসো যারা ড্রাই স্কিনের অনেক বেশি প্যারা খাও কোন কনসিলার নিবো এটা নিয়ে চিন্তা করো, হাইলি রিকমেন্ড করবো তাদেরকেও হাইলি রিকমেন্ড করবো এই কনসিলার গুলা। হ্যাঁ, লাফমের এগুলো 100% অরিজিনাল। আমি পেজ ট্যাগ করে আসছি ঈদের আগে, অফকোর্স এগুলো নিয়ে নাও। মেকআপ নিয়ে আর চিন্তা করতে হবে না ঈদের আগে। আর লিপস্টিকের কথা কি বলবো, খুব সুন্দর। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে লাইভটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, বাই। এখনই লাইভে আসতে